তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, বিশ্ব নবী বলেন রাতে কিছু সময় ইলমে দিন চর্চা করা, সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ পাক তাদের আমলনামায় সেই সওয়াব দান করেন। ও ভাই, ও যুবক ভাই, ও মুরব্বি, আমরা তো কোরআন তেলাওয়াতের সময় পাই না, দ্বীনি আলোচনা করার সময় পাই না। প্রত্যেকটা মুসলমানের ঘরে রাতে ঘুমানোর আগে এশার নামাজের পর কিছুক্ষণ তালিম করা, কোরআন তেলাওয়াত করার আমল করার দরকার আছে কি না? এই দুনিয়ায় তো আমরা থাকতে পারবো না, তোমার ঘরটাকে জান্নাতি ঘর বানাও। একজন মা যদি টার্গেট করে আমার ঘরকে আমি নামাজি ঘর বানাবো, আমার মেয়েটার জন্য নামাজ পড়ি, আমার ছেলের জন্য নামাজ পড়ি, আমার স্বামী নামাজ পড়বে, আমিও নামাজ পড়ব, ঘরের সবাই যদি নামাজি হয়ে যায় ওই ঘরের মধ্যে রহমত বরকত দান করেন কে? আমরা তো টিভি দেখতে দেখতে ঘুমাই, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, এত পরিমাণে সময় ব্যয় হয়ে যায়, অনিচ্ছাকৃত আমাদের সময়গুলো গুনাহের পথে ব্যয় হয়ে যায়। ছোটবেলা কোরআন শরীফ তেলাওয়াত শিখছি, কিন্তু না পড়ার কারণে এখন আগের মতো পড়তে পারে না। অনেক মা বোন কোরআন শরীফ তেলাওয়াত জানতো, কিন্তু ঘরের মধ্যে টিভি ঢুকাবার কারণে আর মোবাইলে ফেসবুক, ইন্টারনেট চালু করার কারণে এত পরিমাণে মোবাইলের নেশা হয়ে গেল। মদের নেশার থেকে মোবাইল চালাবার নেশা আমাদের সমাজে কম না বেশি? সংসার ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। বাচ্চা খাবার খায় না মোবাইলের কার্টুন না দেখলে, খাবার খায় সেখানে চোখের গুনাহ হইতেছে। স্বামী অফিস থেকে আসলো, স্ত্রী নিজে স্বামীকে দিয়ে দিয়ে খাওয়াবে, সেই সময় পায় না, কয় টেবিলে খাবার বাড়া আছে খেয়ে নাও, স্ত্রী থাকে টিভির সামনে অথবা ফেসবুকে, যার কারণে ঘরে ঘরে অশান্তি। আল্লাহর কাছে ফরিয়াদ করা দরকার, আল্লাহ যেন এই মোবাইলের যে গজব আছে, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকের গজব থেকে আমাদের দেশকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলি আমিন। লাভও আছে ক্ষতিও আছে, আমি লাভের কথা স্বীকার করব না, লাভও আছে ক্ষতিও আছে, তবে লাভের তুলনায় ক্ষতির পরিমাণ কম না বেশি? তাহলে আলোচনার এই ফাঁকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, আমার ঘরে দৈনিক এশার পর অথবা রাতে ঘুমানোর আগে আমার ঘরে তালিম হবে, ফাজাইলে আমাল আছে, এরপরে আল্লাহ ওয়ালাদের বই পুস্তক আছে। তবে একটা কথা মনে রাখবেন, আন ইবনে সিরিন قال ان هذا المدين فانظروا عمن تاخذون دينكم। তাবি ইবনে সিরিন বলেন, ইলমে দ্বীন এটা দ্বীনের একটা অংশ, অতএব যার তার থেকে দ্বীন নেওয়া যাবে না। ফানজুর আম্মান তাখুজুনা দীনাকুম, কার ওয়াজ শুনবো, কার বই পড়বো, কার মজলিসে যাব, কার খানকায় যাব, ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, তুমি যাচাই বাছাই করো। সব জায়গায় বাহাদুরি করতে নাই। এজন্য যখন কোনো বই কিনবেন, অনেকে না জানার কারণে বাংলা বাজার থেকে আমি বই নিয়ে আসছি, বাইতুল মুকাররম থেকে বই নিয়ে আসছি, বইটা হাতে নেওয়ার পর দেখে সব ভেজাল, সে তো আর ভেজাল আর জাল বোঝে না। এজন্যই ভাই, যখনই কোনো দিনই কাজ করবেন, আমি তাবলীগে যাব, আমি পীরের খানকায় যাব, আমি কোনো ধর্মীয় বই কিনবো, একজন আলেমের কাছে জেনে আমি নিব, আশা করি তাহলে কখনো আমি ভুল পথে যাব। বলতেছিলাম এশার পরে তালিমের অভ্যাস করেন। ও ভাই, ও মুরব্বি, এরকমের মাহফিল দৈনিক বাংলাদেশে শত শত হয়। কত বক্তা ওয়াজ করে, কত শ্রোতা ওয়াজ শোনে, এইভাবে মাহফিল হয়। কত মানুষ মাহফিল থেকে বাড়ির দিকে রওনা করে, রাত্রেবেলা মাহফিল শুনলো, সকালবেলা তার জানাজা হাজির হয়ে যায়। কত বক্তা ওয়াজ করলো, বাসার থেকে গেল, ওয়াজ করে আসার পথে মারাও যায়, আছে কি নাই? হায়াতের মালিক একমাত্র আল্লাহ। সেজন্য আমি আমাকে বলি, আমি সবাইকে বলি, আমি আমার মা বোনদেরকে বলি, প্রত্যেকে মনে মনে চিন্তা করি আর ওয়াদা করি, আমার ঘরের মধ্যে আমি একটা তালিমের পরিবেশ করব। আমি কোরআন হাদিসের ইলম জানার জন্য, শেখার জন্য ঘরের মধ্যে পরস্পর মুযাকারা করে আমলের একটা অভ্যাস করার জন্য প্রত্যেকটা ঘরে একটা পরিবেশ করার দরকার আছে কি নাই? প্রথম হয়তো বা একদিন কেমন কেমন লাগবে, আনিজি লাগবে, কিন্তু যখন অভ্যাস হয়ে যাবে তখন তালিম না করলে আনিজি লাগবে, কি যেন আজকে হলো না, এখন হলে খারাপ লাগবে, আর যখন অভ্যাস হয়ে যাবে তখন না হলে খারাপ লাগবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন, যারা দাড়ি সব সময় কামায়, শেভ করে,
হঠাৎ দাড়ি রাখলে কদিন কেমন কেমন জানি লাগে, কিন্তু যখনই আল্লাহর হুকুম আর নবীর তরিকার কথা মনে করে দাড়ির প্রতি মোহাব্বত হয়ে যায়, লক্ষ টাকা দিল দাড়িতে কখনো সে খুর লাগাবে মোহাব্বত।